আর আমের সময় মোটামুটি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খাওয়া দাওয়ার পর একটু আম থাকতেই হবে। আর এই যে দেখো সকাল সকাল কে চলে এসেছে, সকালবেলা ও চলে এসেছে। ওরা যখন এসছে তখন কটা বাজে? 5:30 না 6:30। আজকে ব্রেকফাস্ট হয়েছে এখানে ছাতুর পরোটা, যেটা হচ্ছে জামানের প্রিয়, আর তার সাথে রায়তা আর আম। এবার ইনায়া কি খাবে? ওই যে নিনির সাথে গিয়ে মুড়ি খাচ্ছে। আগে মাছ নেব, যেটা ডিম হবে না ওটা দেবেন কিন্তু। এই যে চলে এসেছে তাব্বুদের নতুন ফ্রিজ। ওয়াশিং মেশিনটা কি হয়েছিল ওরা বলছে খারাপ হয়ে গেছে, দিয়ে আবার জামান এই নিচটা পরিষ্কার করে সবকিছু করে দিল। এখন ঠিক আছে তো, লিকুইড দে। আমার বাপের বাড়িতে আমার ঘর। আমি হারে যাব তুমি তোমার সাথে। বাবা বলো, তোমাকে কেউ খাইয়ে দেয়? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 26 জুন। ঘড়িতে এখন সময় সকাল 9:30 বাজে। আমরা তো উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে, চা টা খাওয়া হয়েছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট, আর আমের সময় মোটামুটি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খাওয়া দাওয়ার পর একটু আম থাকতেই হবে। আর এই যে দেখো সকাল সকাল কে চলে এসেছে, সকালবেলা ও চলে এসেছে। ওরা যখন এসছে তখন কটা বাজে? 5:30 না 6:30। ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে তোরা এখন ওপরে যা, এখন ইনায়াকে ডাকিস না, দিয়ে ওপরে গিয়ে এখন এই যে ব্রেকফাস্ট বানানো হলো। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আজকে ব্রেকফাস্ট হয়েছে এখানে ছাতুর পরোটা, যেটা হচ্ছে জামানের প্রিয়, আর তার সাথে রায়তা আর আম। এবার ইনায়া কি খাবে? ওই যে নিনির সাথে গিয়ে মুড়ি খাচ্ছে। কেমন তুমি বলো? আমার তো আজকে এটা 3 দিন হলো। একটু অন্যরকম লাগে, কিন্তু তীক্ষ্ণতা ব্যাপারটা কিন্তু একটু কম। না আজকে ওই যে টক আছে দিন, একটু মিষ্টি টক মিষ্টি আছে দিয়েছি। মায়ের টক আচারটা না অনেকদিন হয়ে গেছে, তার আমাকে দেবো না। কি খাচ্ছ তুমি? ওখান থেকে মুড়ি খেয়ে এসে এখন আম খেতে এসছে, রায়তা। ঘড়িতে এখন বাজে পুরো 10টা। আর এই যে এখন যাচ্ছে মামার সাথে পাপার সাথে এনু একটু ঘুরু করতে। দাঁড়া আমি পরিয়ে দিই, ঘুরু করতে যাও। জামান আর সানি আর ইনায়া যাচ্ছে একটুখানি বাজারের দিকে, একটু ইনায়াকেও ঘুরিয়ে নিয়ে আসে। বাবা সকাল সকাল বাজারে গেছিলো অনেক সকালবেলা, আমার ওই ধনেপাতার প্রয়োজন ছিল বলে। তখন অতটা মাছ টাছ পাইনি। বাবা মাংস নিয়ে এসছে, আমার দেশি মুরগি নিয়ে এসছে। তারপরে যা হচ্ছে গিয়ে সানি বলে তাহলে যাই, তাহলে আমি এখন যদি পাই তাহলে এখন ওরা যাচ্ছে যদি মাছটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ আমাদের এইখানটাতে না মানে কি হয়, আজকে যে মহরমের মানে দিন, জানি না এগুলো হচ্ছে মিথ, এগুলো কোনো ব্যাপার নেই। তো এখানে কেউ না আজকের দিনে মাছ খায় না, সবাই মাংস খায়, বুঝলে? ওই জন্য তাহলে বাজারে আছে নাও পাওয়া যেতে পারে। এবার যেহেতু খায় না তাই না ওঠেও কম। চলো মাছ হলো। আজকে কারোর বাড়িতে মাছ পাবে না, কেউই খায় না মাছ, কিন্তু তোমার জন্য আনা হবে, যাও। কিন্তু ইনুর ওটা ওই প্যান্টটা ছোট হয়ে গেছে নাকি? ঠিক ওটা এত উঁচুতে আছে। এই তো সুন্দর। এবার ঠিক হয়ে গেছে। মামা দেখ, মামাও ট্রাউজার, পাপাও ট্রাউজার, তুইও ট্রাউজার। এই যে আমিও পরে নিয়েছি, নাই দেখতে পাচ্ছেন? চলো মামাকে বলো বলো মামাকে, ওঠো, হয়ে গেছে বলো আমি রেডি। আমি নেডি। কে নেদি? আমি ইনু নেদি। ইনু অসুবিধা হচ্ছে না তো মা? ইনু কোথায় বসেছে দেখো শুধু। হাই হ্যালো, কোথায় বসেছে দেখো। ইনু কোথায় বসেছে? তুমি মামার পিঠে হেলান দিয়েছো? মামার পিঠে হেলান দিয়েছি। ওইদিকে ভালো করে দাও, হেলান দাও। এই চেয়ারে বসেছে, ইনু চেয়ারে বসেছে দেখো। কোথায় বসেছে তুমি? চেয়ারে বসো, সুন্দর করে। জুতো পড়ে গেলে বলবে কিন্তু, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, এই যে আমি ধরে রেখেছি মা, তোমাকে ধরে রেখেছি, কিচ্ছু হবে। এই তো চলে এসেছি না, চলে এসেছি। নামবো? বাজারটা বেশ সুন্দর কিন্তু। এই যে মা বাজারে চলে এসেছি। চলো আগে মাছ নেব। এই পাবদা কত? 150 টাকা। কি মাছ ওটা? চিংড়ি কত?
120 কি? ও দাদা, দাদা 120 টাকা কি বুঝলাম না, মানে 250? তুমি খাবে তো চিংড়ি মাছ? ওই যে চিংড়ি মাছ নিলাম ওটা। আর কি মাছ নেবে? রুই নেবে? দেখো দাম জিজ্ঞেস করো। এটা তো ইনুর জন্য নিলাম চিংড়ি মাছ। ওটা তো রুই না তো, ডিম আছে ওটা পেটে। না চলে এসো, ডিম আর রুই নেওয়া যাবে না। যেটা ডিম হবে না ওটা দেবেন কিন্তু। দেখ মা কি করছে, দেখেছো সব ঢোল। কতটা দিয়ে দিন। আর কিছু নিতে হবে না তো? চলো 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 চলো, গাড়ি ঘোরা দাও। ইনু রনি ভাইদের বাড়ি, সত্যি সত্যি। ও একটু পরে আসবে, রনি ভাই নিয়ে আসবে। আরে আসলো না, গেছিলাম যে। বাইরে নেই, সত্যি নেই, কসম সে বলছি নেই। না মাছটা নেই না, নিয়ে আসে। আরে আসবে না, ও বলছে আমি রনি মামার সঙ্গে যাবো। এই যে জামালরা গিয়ে নিয়ে আসলো এখানটাতে রুই মাছ আর এখানটাতে চিংড়ি মাছ। ভালো হয়েছে, ইনা এত চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। আজকে হয়তো এই মাছটা হবে, আর মা তো আরো কি কি রান্না করছে এটা হয়তো কালকে হবে। মা এখানে ধোবো না বাইরে? কালকে এসছি কিন্তু আমি এখনো পর্যন্ত ওপরে উঠিনি। জামানে এসছি জামা কাপড় নিতে, আর মা নিয়ে চলে গেছিলো, আমি এখনো উঠিনি। চলো ওপরে যাই, একটুখানি দেখি। নতুন ফ্রিজ এসেছে আবার। এখন যেন কষ্ট হয় মনে হচ্ছে এতটা উঠতে গেলে। এই যে চলে এসছে তাব্বুদের নতুন ফ্রিজ। এই ফ্রিজটা হয়েছিল অনেকদিনই এসছে, তাই না? গরমের ছুটি দিয়েছিলি, জামানি ওইখান থেকে অর্ডার করে দিয়েছিল। আর এই তাব্বু যখন কলকাতায় ছিল তখনই এসছে। খুব ভালো হয়েছে ফ্রিজটা, কালারটাও খুব সুন্দর। হায়ারের এটা। কত লিটার এটা? না 328। 328, খুব সুন্দর। আর হায়ারের সার্ভিসটাও বেশ ভালো। এটা আবার আমরা জানি তো, হ্যাঁ এটা দেখো কন্ট্রোল বাইরে থেকে করা যায়। সুপার কুল, সুপার ফ্রিজ। এটা একদম নিউ মডেল, তাই না? একদম 2026-এর একদম নতুন মডেল এটা। আর কালারটাও খুব সুন্দর। যেমন স্টিল কালারটাও হচ্ছে একদম আজীবন ট্রেন্ডিং, আর তেমন হচ্ছে এই টাইপের কালারগুলো সবসময় ট্রেন্ডিং থাকে। হায়ারের এটা 328 লিটার্স। এটা তো জানো এখন কনভার্টেবল। ওপরটায় তো মানে এটা যেহেতু ডিপ ফ্রিজ ওটা। আর এই যে নিচটা দেখা যায়, বাকি টাইট গো বাবা। নিচটাতে দেখো কি আছে, কিছুই নেই। ওর ফ্রিজে শুধু থাকবে আম। দেখো এই যে ও আম খেতে প্রচণ্ড ভালোবাসে, বলছে এই বছর আম যখন প্রায় শেষের দিকে হবে আমি পুরো ফ্রিজটা আম ভর্তি করে রেখে দেবো। আমার চলে বোতল, এখানে তো কিছু থাকেও না বা থাকবেও না, ওই হালকা ফুলকা কিছু জিনিসপত্রই থাকবে। কিন্তু ফ্রিজটা খুব সুন্দর হয়েছে। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। কিন্তু মানে মডেলটাও সুন্দর, কালারটাও খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুব ভালো ফ্রিজটা। আর রিভিউ ভালো, প্রায় মাসখানেক হলো চলে এসেছে। তাবু বললো না খুব ভালো, মানে চটজলদি ঠান্ডাও হয়ে যাচ্ছে, যেরকম হওয়ার প্রয়োজন আর কি। সব কিছু মিলিয়ে একদম 5 স্টার রেট দেওয়া আছে। ওয়াশিং মেশিনটা কি হয়েছিল, ওরা বলছে খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কি হয়েছিল তো? সমস্যা লক হয়ে গেছিল। দিয়ে আবার জামান এই নিচটা পরিষ্কার করে সব কিছু করে দিল। এখন ঠিক আছে তো? লিকুইড দিয়েছিস? কুইক 30 কর দিয়ে যে আমাদের হচ্ছে জামানে এসে পুরো একটু সার্ভিস করে দিল, ঠিক হয়ে গেল। শুধু বলছে মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন খারাপ হয়ে গেছে। তাই যেমন বললো কেউ দেখি ওপরে যায়, এসে দেখলো সবই ঠিক আছে। এই মেশিনটার সার্ভিসও খুব ভালো। মানে এটা হচ্ছে আমার বাড়ির সাথে, তারপরে এই চাচলে, ইভেন তাব্বুদের বাড়িতেও, মানে তাব্বুর ওই বাড়িতেও এই ওয়াশিং মেশিন। সবার বাড়িতে এই মডেলটা এবং এটাই সেম টু সেম। আসলে এই সার্ভিসটা আমরা এত ভালো পেয়েছি। এলজির 7 কেজির এটা ওয়াশিং মেশিন, ফুললি অটোমেটিক। মানে আমাদের এত ভালো সার্ভিস পেয়েছি, তো এটা ছাড়া এখন কোনো কিছুতে বিশ্বাস হয় না। কেউ ওয়াশিং মেশিন যদি বলে কিসের নেব, আমি হলো চোখ বন্ধ করে এলজির এটা নিয়ে নাও। যদি সম্ভব হয় আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে, একদম চোখ বন্ধ করে নিতে পারো। আমার এই প্রায় 3 বছর হতে চললো। র্যান্ডাম, আমাদের তো রাফলি ইউজ হয়, তোমরা তো দেখেইছো। আমার প্রত্যেক দিন ইউজ হয়, প্রত্যেক দিন, মানে যার কোনো নেই। তো এখনো একদম 100% সার্ভিস পাই। আমার বাপের বাড়িতে আমার ঘর, এই ঘরে মানে এই খাটটাতে আমি হচ্ছে যবে থেকে এই খাটটা তৈরি হয়েছে, মানে আমার জন্যই তৈরি হয়েছিল। তো বলে না, আমি মনে হয় এটা যখন তৈরি হয় ক্লাস 5-4
4-5-এ পড়ি আই থিঙ্ক, তখন থেকে আমি এই খাটটাতে ঘুমাই। তো এই খাটটার প্রতি আমার একটা আলাদা ইমোশন আছে। এই আলমারিটা তো পরে কেনা হলো, যখন এই নতুন বাড়িতে আসা হলো আমার ইনুর আর জামানের জামা কাপড় রাখার জন্য, ওরা তোদেরটা সেপারেট থাকবে, তাই জন্য তখন এটা কেনা হয়েছে। বাকি খাটটা হচ্ছে আমার সঙ্গী, তারপর টেবিলটাও এইগুলো পরে হয়েছে। এইখানে আমাদের যে জামা কাপড়গুলো থাকে সেটা হচ্ছে এই আলমারিতে থাকে। এখানে যেমন আমার পরার জামা কাপড় থাকে, জামানের পরার জামা কাপড় থাকে। এটা তো তোমার শার্ট গো। হ্যাঁ, আমরা যেমন ভুলেও যাই। তোমার দেখতে এখানে পাঞ্জাবিও আছে দেখছি। সাদা পাঞ্জাবি আছে, দুটো আছে। দুটো পাঞ্জাবি আছে তোমার এখানে। এই আলমারিটাও শানির বিয়ের সময় নেওয়া হলো, ফ্লিপকার্ট থেকে এটা নেওয়া হয়েছিল। দামটা একদম রিজনেবল প্রাইসেই পেয়েছিলাম, আর হচ্ছে বেশ ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। র্যান্ডাম আমি এটা, তবে এই টাইপের জিনিসগুলো না খুব বেশি তুমি মুভ করতে পারবে না, যেখানটাতে রাখলে ফিক্সড রেখে দাও তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। তো এটা হচ্ছে এরকম, তখন দিয়ে চলছে। এসব মানে এখানে মূল্যবান কিছু জিনিস থাকে না, শুধু জামা কাপড়ই থাকে। তো এই যে আমার জামানের আর হচ্ছে পরার জামা কাপড়গুলো নিয়ে নিলাম, কালকে মা নিয়ে গিয়ে দিয়েছিল। এখন এইগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এগুলো তো এখনও আসেনি, এবার ফোন করব যে দিয়ে যাও, ওকেও স্নান করাবো, আমিও স্নান করব। মায়ের রান্না অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, কাঁদছিলে? ও আমার সোনা, কে নিয়ে এসছে? কে নিয়ে এসছে? কেন রাগ হয়ে গেল কেন? এই ধরতো 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 ধরতো, ইনুকে ধরতো। তো কার ননি মামা তো নিয়ে আসলো, কি তোর সাথে আসতে চাইছিল না? আসলো করে নিচে দেখতে পারি ওখানে তো বলছি এটা পারি না। আমি ধরতে গেছিলাম। ও ওর জুতো তো ওই জুতো পরে নিয়ে গেছিলে। এই জুতো নিয়ে আসুনি? হ্যাঁ এনেছি, ও এখানে পড়ে গেছিল কোন নামতে গিয়ে। ও তাহলে তো তুমি বড় হয়ে গেছো, মামাদের সাথে চলে যাচ্ছ, মামাদের সাথে চলে যাচ্ছ, আমার টেনশন নেই। আমার তো কোনো টেনশন নেই মা, সত্যি। মামা আর মামি পেয়ে তো আর আমাদের আর খোঁজ খবর নেই। কতক্ষণ থাকলো? প্রায় 2 ঘন্টা থাকলো না? লোমনা মামি আবার ভাত খাইয়ে দিয়েছে, ও ভাত খেয়ে নিয়েছে। জানো লোমনা মামি আবার ভাত খেয়ে, তুমি তো নিচে ছিলে চেম্বারে। মিমি ভাত দিয়েছে, ভাত খেয়ে নিয়েছে। চলো তাবু তাহলে আয় তোরা স্নান টান করে। এই যে হিনু চলে এসছে, ঘড়িতে এখন প্রায় ওই 12:10-15 মতো বাজে। এখন নিচে যাই, হিনায়াকে স্নান করাবো। চলো মামা। অনেক মজা হলো, এসো না, মজা হলো। সুইমিং পুল বানাবে তো? মজা হলো আজকে? পড়ে যাচ্ছিলাম মাম্মা। আমি হারে যাব, হারে যাব, তুমি তোমার সাথে হারে যাব, তোমার সাথে হারে যাব, তোমার সাথে বলো, প্রথম থেকে বলো। যাব। গান চালাও, আগে গান চালাও। আগে তুমি একবার বলো। ঘড়িতে এখন 12:30 বাজে, আমরা নিচে চলে এলাম ইনায়াকে স্নান করাবো। তার আগে বলছে একটু গান চালাবে, মন চেয়েছে হারিয়ে যাব। ইয়ে করছিল, মা খাচ্ছে জাম, ও জাম। কি গানে মা? ওরে কি সুন্দর, নিম্নি তো দেখেনি। বাবা কত সুন্দর। বাহ, একটু ক্লাপ করো। ওয়াও! দারুণ। এখানে এবার 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 সামনে এসো। সরে এসো, সরে এসো। হ্যাঁ, কি সুন্দর নাচ করতে শিখেছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তারপর মন চেয়েছে সে আমি হারিয়ে যাব, হারে যাব, তোমার সাথে। কি মন হয়েছে, এসে বলছে মা তোমার ফোনটা দেবে, একটু গান চালাবো, মন চেয়েছে হারিয়ে যাব, নাচ করব। এতক্ষণ গানটা করলো। হ্যাঁ, একা একা গান করছিল আর নাচ খাচ্ছো করছিল। তুমি? কি খাচ্ছো? কি ওটা মা? জাম। ভালো খাচ্ছো? জাম। খাচ্ছো? জামও বলতে শিখেছি। জাম, কিন্তু জামটাও খেতে চায় না, একটু কষ্ট, তাই না একদম খেতে চায় না। যাই হোক চলো জাম খেয়ে এবার স্নানটা করো। এই ফলটা গরমের সময় খুব উপকারী। উপকারী, আর কয়েকদিনের ফল এটা। খুবই ভালো এটা। দাও। টেস্টি। কালকে বাজারে তোরা কিনতে দেবো, আছে নাকি শেষ? জাম তো অম্বুবাচি চলে গেছে, আর পাবে না। অম্বুবাচি পর্যন্ত জামটা থাকে, অম্বুবাচি হয়ে গেলে আর জাম পাওয়া যায় না। অম্বুবাচি জানো না? একটা ইয়ে হয়তো ওই যে গুলন্দরে হয় না পুজোটা, হ্যাঁ অম্বুবাচি পুজো। আমতিয়া বলে। আমতিয়া বলে, এমনি লোকাল ল্যাঙ্গুয়েজে বলে আমতিয়া। আমতিয়া পর্যন্ত ওই যে মানে জামের এটা থাকে, আমতিয়া শেষ হলে জাম আর থাকে না, সব পড়ে যাবে, জাম পাক্কা জাম। পড়ে যাবে, হ্যাঁ থাকে না। ওই মানে এমনি বলে অম্বুবাচি।
কি নাম মাম্মা? অনুমতি আমু হ্যাঁ নিপতে ওঠে না না ওঠে না মা, ওটা জাম। ওঠে না মা, খাও। এটা নিপলিস খেয়ে নাও, উঠবে না, মা হবে না না উঠবে না মা, খাও। থালিতে আমি আরে বাবা এমনি মুখে দিয়ে খেয়ে নাও না, এই দেখো আমরা খেয়ে নিয়েছি, দেখো এই যে দেখো খেয়ে আটি বেরিয়েছে শুধু। খেয়ে নাও। খাও। কষ্ট তাই না, খেতে চায় না ও। যাও দিয়ে দাও, নিনিকে দিয়ে দাও। যাও এবার চান করে নাও তো। চলো নিনির সাথে যাও, চান করো, তাড়াতাড়ি যাও, কালকের মতো নিনির সাথে চান করে নাও। জামটা সত্যি সুগারের জন্য খুব ভালো। মা কবে দিয়ে খাচ্ছ এই জাম? 3-4 দিন হলো। এটা হয় এটা, আরে যেটা একটু মিষ্টি হয়, মিষ্টি যেটা কষ্ট হয় সেটাকে মা আবার কি বলছে যে এর বীজগুলো শুকিয়ে রেখে দেবো, শুকিয়ে রেখে তারপর গুঁড়ো করবা, তাই তো? গুঁড়ো করে কি দিয়ে খাও এটাকে? এমনি পানি দে। এমনি পানি দিয়ে? ভালো, যতটা নিজের শরীরটাকে মেনটেন করে রাখা যায় মেডিসিন ছাড়া, মেডিসিন তো খেতে হবেই, তারপরে ওই যে ন্যাচারাল জিনিসগুলোও তো অনেকটা এফেক্টিভ হয়, অনেকটা ভালো হয়, সাইড এফেক্ট থাকে না। এমনি মা ওই যে মায়ের যেহেতু একটু হালকা সুগারের টেন্ডেন্সি আছে, তো ওই সুগারের সুগারের বলছি তোমার জামের বীজের পাউডার পাওয়া যায়, সেটা মা মানে খায়, তো বলছে এই বীজগুলোকে রোদে শুকিয়ে পাউডার করে রাখবো, নিন্নিকে আমার খাইয়ে দিচ্ছে। আর দিও না ওটা, এঠো ওটা আমি রেখেছি। বাবা দেখ নিন্নি কতগুলো খেয়েছে বাবা, বলো তোমাকে কেউ খাইয়ে দেয়? গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। চলো আমরা খাওয়া দাওয়া করবো এবার, রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। ইনুর আমার মায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে, ইনু এখন বসে বসে আচার খাচ্ছে, আমি জামান সানিয়া তাব্বু বাকি আছে, এখন চলো একসাথে গিয়ে বসবো খাবো। হ্যাঁ ওর হয়ে গেছে, শুধু আচার খাচ্ছে। চলো কি জামা ড্রেস পরিয়েছিস? দেখো দেখো ওর ছোটবেলার ড্রেস, আমি না ভাবলাম হবে কি হবে না, তারপর পরানোর পর দেখছি হয়ে গেছে, ভালোই লাগছে, ভালো লাগছে না মনে শর্ট। 9 মাস না 8 মাসের কত মাস? ওটা এখন মনে হচ্ছে মিনি স্কার্ট, এটা বড় ছিল এখন। কে এ বাবা, কি ড্রেস পরেছো তুমি? হ্যাঁ ওর ছোটবেলার। বেটা ছোটবেলার ড্রেস। আর এখন কি খেলে? টাটা চাচার আচার বলতে পারবে না, চাচার চাচার খেলো। আচার বলতে পারে না, চাচার। যাও এবার ভালো করে হাত দিয়ে নাও। ওই ওই গড়ি গড়ি পড়ছে, যাও 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 যাও। চলে চলে হাতে টাচ করো না, এটা গেঞ্জিতে টাচ করো না। আমি চালাবো হ্যাঁ তুমি চালাবে, তো জামাটা ভেজাবে না এক্ষুনি, দাঁড়াও দাঁড়াও। জামানে লেট হতে 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 আমিও খেতে বসে পড়লাম, সানি তাব্বুরও অলমোস্ট হয়ে গেল। আর আজকে হচ্ছে এখানটাতে ভাত, তারপরে এইদিকে হচ্ছে ডাল, এখানটাতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর এইদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোল। সবজিটা খুব সুন্দর হয়েছে বল তাব্বু, সবজিটা দারুণ। তার ভাত দেখতে পাচ্ছ না কারণ ধুপ ধুপ করে ফাঁকা হয়ে যাচ্ছে আজকে। নাও আর দেবো, আর দেবো না। কি ফেলেছো ওখানে? কি ফেলেছো তুমি? কি ফেলেছো বলো? ওই যে ভিজেছে ওখানে, ওই যে ভিজিয়ে দিয়েছো পুরো বেডটা, এবার রাতে ঘুমাবে কি করে? কি ফেলেছো ওখানে বলো? জল ফেললি না হিসু করলি? কি বলছে নিন্নি, কি বলছে? ফেললি জল ফেললি না হিসু করলি? তো ফেললাম কি ফেললে? জল ফেলেছো? হ্যাঁ তো তোমাকে তো মা নিষেধ করলো, ওই যে মা তোমাকে যে নিষেধ করলো যে তুমি ফেলো না, তাহলে ফেললে কেন? নিঞ্জরি আর না এখানে আজ কে ঘুমাবে? ইনু ঘুমাবে? ও ইনুই ঘুমাবে, কে ঘুমাবে? তাহলে আজ ইনু ঘুমাবে এখানে। আর এটা দেখি এখানে এটা দিয়ে রেখেছি, এটাতে কম হয়েছে একটু, এটা দিয়ে রাখো, এটাও ভিজে গেল। আচ্ছা ইনু তো এখানে ঘুমাবে, তুমি ঘুমাবে ওখানে? ইনু ঘুমাবে, তুমি ঘুমাবে? হুম, ওখানে ওই ঘুমাবে। ঘুমাবে। তুমি ঘুমাবে ওখানে? আর না হলে একটা কাজ করুন, এখন জল যখন ফেলে দিয়েছে তাহলে ও সবগুলোর মাথায় তুলে দিন, ও ছাদের উপরে এগুলো ফেলে দিয়ে আসো। তাদের উপর নিয়ে যাবি? যাবে? যাও তাহলে একটা একটা করে মাথায় সবগুলো তুলে দিন, মাথায় করেও নিয়ে যাক সব। আমি খবর করে দাও আরো ফেলবে কোনোদিন? না ঠিক আছে, আর কোনোদিন ফেলবে না। হ্যাঁ কর্ম করে দাও ক্ষমা করে দিলাম, এবারের মতো ক্ষমা করে দিলাম। তোমার বকো না বকবো না। তোমাকে বকবে না? আর কালকে ছাদে, কালকে এদি কালকে ছাদে নিয়ে যাবো, হ্যাঁ মাথায় করে কেথা, শতরঞ্জি, কম্বল মাথায় মাথায় তুলে দিব, নিয়ে যাবে, নিয়ে যাবে। নিয়ে যাবে? হুম, সব নিয়ে যাবে? আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসবো। আর কখনো করবো না ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এরকম করে দাও ক্ষমা করে দিলাম। ক্ষমা করেছে না? নিনিকে জিজ্ঞেস করো, বলো ক্ষমা করে দিয়েছো? করে দিয়েছো হ্যাঁ দিয়েছি, ক্ষমা করে
আর ফেলবে না কোনোদিন। ঠিক আছে। ঠিক আছে। এটা নিনির বিছানা, জানছো? এই আমার বিছানা। এটা কার বিছানা বলো তো? আমার বিছানা। তোমার। আজ কেমনি ঘুমাবে তাহলে? আজ কেমনি ঘুমাবে? বলো কেমন করে ঘুমাবে? কেমন? আমি তো কোনো কুপারে এবার ঘুমাবো। শুকনো কিছু পাতিয়ে দেবে তাই দিয়ে ঘুমাবে? হ্যাঁ। তাই? নিনি তোমাকে ভালোবাসে? হুম? অনেক? জিজ্ঞেস করো তো, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। আর কতটা? কতটা? অনেকটা। অনেকটা। কি বলছে? অনেকটা। অনেকটা ভালোবাসে নিনি? কতটা দেখালো? এত বড়, অনেক, এতটা। কতটা? আটটা। কতটা? কতটা দেখাতে পারলো নিনি? এতটা, এতটা। এই দেখো, অতটা ভালোবাসে। তাহলে যাও আর এক বোতল পানি ফেলে দাও। তাহলে আর একটু ফেলে দাও, অনেক ভালোবাসে তো। কেন ফেলবে না? না। নিনির কষ্ট হয়ে যাবে। এই কত হয়ে যাবে? আর ফেলবে না তো কোনোদিন? না। বলো মায়ের কথা শুনবো, না কথা শুনবো। আর ভুল করব না, আর ভুল করবো না। দুষ্টুমি করব না, করবো না। ঠিক তো?